নামাজ পড়া যেমনিভাবে ফরজ, রোজা রাখা যেমনিভাবে ফরজ, হজ করা, জাকাত দেওয়া যেমনিভাবে ফরজ, ঠিক একইভাবে অবিল ওয়ালিদাইন ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করা ফরজ। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি আল্লাহ তাআলার দুইটা ডিসিশন, আমি আল্লাহ তাআলার দুইটা সিদ্ধান্ত, আমি আল্লাহ তাআলার দুইটা ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দুইটা ডিসিশনের প্রথম ডিসিশন হচ্ছে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত চলবে আমি আল্লাহর, ইবাদত করবে আমি আল্লাহর। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার বন্দিগি করার জন্য। আমরা হলাম আল্লাহর গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এর জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দিগি করার জন্য। সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যখনই নামাজ পড়ি, নামাজ পড়তে গেলেই আমরা নামাজের মধ্যে বলি, হে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান, সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা আমরা বারবার পড়তে থাকি, আমরা সঠিক রাস্তার সন্ধান আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। যদি তোমরা দেখো তোমাদের সেজদাটা কেবলমাত্র আমি আল্লাহর জন্য হয়ে থাকে, সেজদাটা মসজিদে পড়ে থাকে, আমি আল্লাহ ছাড়া অন্য কোথাও অন্য কাউকে তোমরা সেজদা দাও না, সেজদা শুধু মসজিদে দাও, সেজদা শুধু আমি আল্লাহকে দাও, মাজারে সেজদা দাও না, কোনো কবরের সামনে গিয়ে সেজদা দাও না, মাজারের সামনে গিয়ে সেজদা দাও না, তাহলে মনে রাখবা ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরাই সিরাতুম মুস্তাকিমের অন্তর্ভুক্ত, তোমরাই সিরাতুম মুস্তাকিমের মধ্যে অটুটভাবে অতপ্রতভাবে জড়িত রয়েছ। সেজন্য আমাদেরকে সেজদা দিতে হবে একমাত্র আল্লাহর কুদরতি ভাবে, সেজদা হবে আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো জন্য কোনো সেজদা হবে না, আল্লাহ ছাড়া আর কাউকে আমরা সেজদা করব না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। যদি আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে সেজদা করি তাহলে আমাদের পরিচয় হবে আমরা মুশরিক, আর মুশরিকদেরকে আল্লাহ তাআলা কশিনকালেও ক্ষমা করবেন না। সেজন্য আসুন আমরা আল্লাহকে সেজদা করব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার বন্দেগী করার জন্য।